আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিস ইকবাল 24-25 সেশনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা ডাকসুর গঠনতন্ত্র যখন পড়তে যাই, ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2-এর ক মানে প্রথমেই বলা আছে যে 1971 সালে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং লালন করা। এক্ষেত্রে আমাদের এখানে সম্ভবত একজন শিবির সমর্থিত প্যানেলের একজন ক্যান্ডিডেট রয়েছেন, তার কাছে আমার প্রশ্ন, যেহেতু প্রথমেই 71 সালে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখার কথা বলা হয়েছে, তো এটাকে সমুন্নত রাখার ক্ষেত্রে এবং এই 71-এর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি? এবং সবার কাছে আমার প্রশ্ন যে আগামীর যেই গণতান্ত্রিক ক্রমধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ক্রমধারাতে আপনারা 71-কে নাকি 24-কে উদাহরণ হিসেবে ধরবেন, নাকি দুইটার সমন্বয়ের মাধ্যমে আমরা দৃষ্টান্ত পাবো? জি, আপনাকে ধন্যবাদ। জুমার কাছে যেতে চাই, আগে উত্তরটা দিবেন। দেখুন, আপনি যে প্রশ্নটা করছেন যে 71-এর মূল্যবোধ ধারণ করতে হবে, তো আপনার কাছে আমি উল্টা প্রশ্ন করতে চাই, 71-এর মূল্যবোধ ধারণ করে না এই ধরনের স্টেটমেন্ট কেউ কি দিয়েছে? বা আমার কাছ থেকে আপনি যে প্রশ্নটা জানতে চান, আমি আজকে 54 বছর পরে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি, তো এই যে 54 বছর ধরে চলে গেল, এই 54 বছর ধরে আপনারা এই প্রশ্নের সমাধান করেন নাই কেন? আর এই যে শিবির সমর্থিত প্যানেল, যে শিবির 1977 সালে গঠিত হয়েছে, সে কিভাবে স্বাধীনতার বিরোধী হয়? এবং আপনি দেখবেন এর আগে ছাত্র শিবিরের নাম ছিল ছাত্র সংঘ ছিল। তো ছাত্র সংঘের সাথে আমি শুনুন, ছাত্র সংঘ যদি কন্টিনিউ করতো তাহলে সে তো ছাত্র সংঘ থাকতো, যদি সে মূল্যধারা রংপুর জেলা ছাত্র সংঘের সভাপতি, এটিএম আজহার ছাত্র সংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি। আমি ছাত্র সংঘের সাথে কোনো কমিটি ছিল, আপনাকে স্বীকার করতে হবে। আমি ছাত্র সংঘের সাথে কোনো ধরনের জোটবদ্ধ হইনি, আমি ছাত্র শিবিরের সাথে হয়েছি। এবং ছাত্র শিবির যদি ছাত্র সংঘের মূল্যধারা থাকতো বা ছাত্র শিবিরকে যদি ছাত্র সংঘের পরবর্তী রূপ ছাত্র শিবিরের নেতা ছিল, শিবির তো ছাত্র সংঘের দ্বারাই সৃষ্টি হয়েছে। আপনি যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে চান, তাহলে সবার আগে আপনাদেরকে প্রশ্নের উত্তরের মাধ্যমে দিয়ে আসতে হবে। প্রশ্নের উত্তর চান, সবার আগে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কেন আপনারা তাদের এই সমস্যার সমাধান না করে, এই বিচার না করে, কেন আপনারা তাদের উপর জোর করেছেন? আপনি বলেন মুজিব, শেখ মুজিব, এটা তো তার প্রশ্ন, তিনি সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, তাদের কাছে প্রশ্ন করেন। ছাত্র শিবিরের সাথে জোর করতেন না, আপনারা তাদের জোর আমরা না পারি, আমরা না পারি। বাংলাদেশে কি ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারবে? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি কেউ করে? নিশ্চয়ই করে। তারা ধর্মভিত্তিক আইডিওলজি ধারণ করে। বাংলাদেশে বাংলাদেশের সংবিধান কি ধর্মভিত্তিক রাজনীতি? বাংলাদেশে কি আচ্ছা, আমাদের যে স্টুডেন্ট প্রশ্নটা করেছে, আমরা একটু জানতে চাই, আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, আপনি বলুন, আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি রিকোয়েস্ট করব, আমার কোশ্চেনে আনসার মধ্যে কেউ অপরের মতো কোনো ইন্টারফারেন্স করবেন না। আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি। আরিফ ভাই, আমি এক্সপেক্ট করব যে অপরের মতো কেউ আমার কথার মধ্যে কথা বলবেন না। আপনি যে প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছেন, অপরের মতো কথা বলেন, আমি আপনাকে সম্পূর্ণ কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ প্লিজ, কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি কেন অপরের মতো? আপনি কেন বলতে আমি বলেছি অপরের মতো কথা বলতে বলি। আমি বলেছি অপরের মতো কেউ কথা বলতে না। আপনি কেন অপরের ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, কোনো শব্দের মাধ্যমে আক্রমণ করিনি, আমি কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি দলের কথা বলছি, আমি 71-এর কথা বলছি, আমি 71-এর গণহত্যার প্রতিবাদ করছি। ভাই, 71-এর কথা বলে অবদ্ধ হয়ে যাবে, আমি আমার প্রশ্নের উত্তর দিতে চাই। জুমা, আপনি উত্তরটা দিবেন, সংক্ষেপে আপনি উত্তরটা দেন। 2024 সেই 24 হচ্ছে 1971 সালে ধারাবাহিকতা। আপনি দেখবেন 1971 সালে আমরা দেশ পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই সব কিছুর কারণে আমাদেরকে 2024 এত রক্ত ছড়াতে হয়েছে। তো 2024 পরে এসে কেউ আর কিভাবে দেশবিরোধী থাকে? আর বাংলাদেশে যদি কেউ দেশবিরোধী শক্তি থাকে, স্বাধীনতা বিরোধী যাবে না। আমি তাদেরকে হচ্ছে সন্দেহ করি, তারা 24 মুখোমুখি করতে চাই, আমি তাদেরকে সন্দেহ করি। 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশ রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, কেউ তো সেটা অস্বীকার করছে না। 71 দেশে গঠন করতে পারিনি, কিন্তু 24 করে ফেলছো। 24 পরে আরেকটা 30 হবে, সেটা কি গ্যারান্টি? আমরা তো 24 এর সম্মুখীন ছিলাম, আমরা অস্বীকার করেছি। আমি ছিলাম না, শুধুমাত্র আপনি ছিলেন। আমরা তো অস্বীকার করি না। তাহলে আপনি কেন বলেন আমরা অস্বীকার করেছি? আমরা তো অস্বীকার করি না, কেন বলেন? তারা কিভাবে দেশবিরোধী শক্তি থাকে? 24-এর সময় যারা 24 আন্দোলনে আমরাও ছিলাম, ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছে তারাও ছিল, জয় বাংলা যারা স্লোগান দিয়েছে তারাও ছিল, যারা এটিএসসি শাহবাগের পদত্যাগ করেছে, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারাও ছিল। তো এখন ছিল না কে? তো আমরাও তো ছিলাম। তো এখন আপনি আর কিভাবে বলতে পারেন যে 24 এর পরে কেউ দেশবিরোধী শক্তি থাকে? অবশ্যই। সবাই বলতে পারলো এই প্রশ্নের জন্য আপনি আমাকে কন্ট্রাডিক্ট করতে পারেন না, কারণ আপনারাই তাদেরকে সংসদে বসিয়ে তাদের বিচার না করে, ইভেন আপনাদের প্রধানমন্ত্রী বলে গিয়েছে এই যে তারা বিচার করছে বা ছাড়া বিচার হচ্ছে, সেটা হচ্ছে রাজনৈতিক জোট। আর হচ্ছে আমি রাজনৈতিক জোট করেছি ভাই। বাংলাদেশে রাজনৈতিক জোট, এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব যে আপনারা রাজাকারের সাথে রাজনৈতিক জোট করেছেন। আচ্ছা, ছাত্র শিবিরের এসে তো কার সাথে করেছেন? দলের রাজনীতি বন্ধ করেছিল। জিয়া রহমান যখন ক্ষমতায় আসে তখন তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, তখন জামাতের রাজনৈতিক অধিকার জিয়া রহমানই ফিরিয়ে দিয়েছিল। জিয়া রহমান ফিরিয়ে দিয়েছিল, শুধু জামাতের নয়, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার। এখানে তো জামাত শিবিরের রাজনৈতিক অধিকার হরণ করার কথা বলছে না, প্রশ্ন করা হয়েছে যে 71 প্রশ্নে আপনাদের অবস্থান কি? কেউ কি বলছেন যে জামাতের রাজনৈতিক অধিকার হরণ করতে হবে? বাংলাদেশে 71 বিরোধী কোনো 71-কে যারা ধারণ করবে না তারা রাজনীতি করতে পারবে না। আমি ছাত্র শিবিরের সাথে জোট করেছি, এটা প্রতিকার নিয়ে আমি জোট করেছি। তারা কোনো ধরনের 71 বিরোধী কর্মকাণ্ডকে করে না, এবং তারা হচ্ছে 71-কে ধারণ করে। এইটুকু বিশ্বাস এবং এইটুকু তাদের টিএসসি রাজাকারের ছবি এবং মতিউর রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। আচ্ছা, টিএসসি ছবি বিষয়ে উনি কিছু বলছেন? মতিউর রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। আপনি নরমালি কথা বলেন, আমাকে আঙ্গুল তুলে কথা বলবেন না, সবাই শুনছে। রাজাকার কিংবা হচ্ছে এখানে কোনো দেশবিরোধী শক্তির ছবি আনা, সেখানে বড় করে লেখা ছিল বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। আপনি বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিমকে যদি আপনি শুধুমাত্র রাজাকার হিসেবে পোর্ট্রেট করতে চান, কেউ যদি রাজাকার হয় তার কি আপনি কি মুক্তিযুদ্ধের দলিলপত্রে যে 15টি খণ্ড আছে সেটা কখনো দেখেননি? জাস্টিফিকেশন দিচ্ছেন, মত করে সেই ছবি সরিয়েছেন, সে তার সাথে আবার এই জাস্টিফিকেশন যে রাজাকারের ছবি। কেউ যদি রাজাকার হয় আপনি তো এই ক্ষেত্রে শহীদদের অসম্মান করছেন, এই ক্ষেত্রে ধর্ষিত নারীদের অসম্মান করছেন। আমি একটা
ভাই, আমি একটা প্রশ্ন করি। আপনার কাছে আমার প্রশ্ন, বিচারিক হত্যাকাণ্ড কি টিএসসি তে ঝোলানো কয়েকজন হয়েছিল, আর কি কেউ নাই? তাদের ছবি কই? আপনি কার ছবি? যারা তাদের আপনি নেতা ছবি একাত্তরের শহীদ এবং দোষী তাদের অসম্মান করছেন, আপনি কি জানেন? সবচেয়ে বড় কথা, আমি নির্দলীয়, আমি নির্দলীয়, আমার কোনো নেতা নাই, এই আমার কোনো প্রশ্নগুলো মাদার যদি- পার্টি শোনেন, আমি আমার কারো ছবি প্রশ্ন তুলতে পারবো না, আমার কোনো আমাদের মাদার পার্টি, আমার আপনারা কোনো শিবিরের মাদার পার্টি representative নেই, হিসেবে আমি কারো প্রশ্ন ছবি তুলতে করেন, সেই পারবো না। প্রশ্নের উত্তর দিতে আপনারা ব্যর্থ আছে, হন। আপনারা তুলাইছেন, আমার তারপরে নাম কেন বলবো না। রাজনৈতিক জায়গা থেকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি? আচ্ছা, শিবিরের আমার representative হিসেবে আপনি আরেকটি উত্তর দেন। আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তাদের সাথে স্বতন্ত্র জোট আপনি করেছি। একটু আগে- আমার আপনি- জানতে চান, আপনি একটু আগে অবস্থান আপনি ক্লিয়ার করছেন, শিবিরের আপনি ছাত্র শিবিরের কোনো কার্যক্রমে representative জড়িত হিসেবে না। আরেকটি প্রশ্নের উত্তর দেন। আপনি অত এস এম ফরহাদের তাহলে আপনাদের ছবি ছাত্রলীগ থেকে বিষয় পদত্যাগ নিচ্ছেন, পদ্ধতি আমার ছবি কোথায়? বিষয় হিসেবে আমি নৈতিক জায়গা থেকে নিচ্ছি। শাহবাগের জায়গা বিরুদ্ধে থেকে আমি অনেকে প্রথমে আমি আলোচনা করব। কারণ সেখানে মব করে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। শাহবাগ করে ফেসিবাদ এই দেশে কায়েম করা হয়েছে। যেই ফেসিবাদ, যেই শাহবাগ এই দেশে গুম খুন হত্যার লেজিটিমেসি দিয়েছে, যার কারণে 16 বছর ধরে ঠিক আপনি আছে, শাহবাগের ফেসিবাদ নেই, আপনারা 71 কে কেন রেখে দিতে চাচ্ছেন? 71 কে কে দিতে দিয়েছে? আমার প্রথম আপনি ইশতেহার, ছবিটা নিয়ে আপনি রেখে দিতে চাচ্ছেন। 71 অনেকেই বিচারিক হত্যাকাণ্ড শিকার হয়েছে। 71 কে জনমানুষে করে তুলে। আমি একাত্তর বলছিলাম, পরবর্তী, 71 পরবর্তী, আমার ইশতেহার প্রথম ইশতেহার দিতে আচ্ছা, চাই। আপু, আপনি আমার মনে আঙ্গুল তুলে বলে কথা বলছেন, এটা হলো অভদ্রতা। আপনারা টিএসসি তে ধরা পেনা ছবি, কেন আপনারা ওই কতিপয় কয়েকজন ছবি আনলেন? 71 পরবর্তী যে কতজন বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের ছবি যদি আনলেন, টিএসসি তে ধরা পেনা, ঢাকা ইউনিভার্সিটি শেষ আছে। কেন আপনি কতিপয় কয়েকজন টিএসসি তে বড় করে ফ্রেম করে তাদের ছবি আনলেন? শিকার হয়, আপনিও টানান। আচ্ছা, আপু, এখানে সবাই শুনছে তো, আপনি সবাই আচ্ছা, শুনতে উনি শুনে তো বললেই ছবি ভালো নিয়ে হয়। হচ্ছে ইয়ে করেছে। আমি একটা প্রশ্ন করি ওনাকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন অন্যান্য পার্টিসিপেন্টদের কাছে বলেন থাকে, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাকে আক্রমণ করা হয়নি, আপনাকে আক্রমণ করা হয়নি, শুধু রাজাকারদের আপনি তো একাত্তর আসলে বিরোধীদের নিজে আক্রমণ করা আচ্ছা, হয়েছে। আশিক ভাই। সবাইকে চেপে ধরা হচ্ছে। না, 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 প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই জন্য আপনার মনে হচ্ছে। আমরা একাত্তরের হামিদ আপু, আমি একটা প্রশ্ন করি। বডি ল্যাঙ্গুয়েজ আমি মনে করি আচ্ছা, জুমাপু, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আপনি আমরা তো আমাদের internal question-এ। ছবি নিয়ে তো আপনি হচ্ছে অবজেকশন দিয়েছেন, ফাইন। আপনার ইসলামী ছাত্র শিবিরের যে মুখপাত্র পত্রিকা আছে ছাত্র সংবাদ, সেইটাতে যে ডিসেম্বর সংখ্যায় আমি যদি ভুল না করি, সেখানে যে লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের কারণে মুক্তিযোদ্ধারা এখন অনেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা কেন? আমি প্রশ্ন যাওয়ার আগে আপনাকে বলি, এই যে প্রশ্নগুলো আপনারা বারবার করেন, এই প্রশ্নগুলোর উত্তর বারবার ফরহাদ ভাই, সাদিক ভাই, ফরহাদ ভাই আমি উত্তর পাইনি। ফরহাদ ভাই তো আমার নাম ধরে আমাকে ট্যাগিং করেছেন। ফরহাদ ভাই তো আমার নাম ধরে আমাকে বলেছেন আমি তাদের নামে ইয়ে করেছি। কি করেছে? ও, আপনার নাম ধরে নাই ভাই, আপনি যেমন কারো নাম ধরে ভিডিওটা আমার ফোনে এখনো আছে, কেউ যদি আমার সাথে 1 সেকেন্ড আমার আইডিতে গিয়ে দেখে আসবেন। এস এম ফরহাদ আমার নামে অভিযোগ করেছে যে আমি নাকি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছি। আপনি এখন পর্যন্ত যতগুলো পোস্ট দিয়েছেন সবগুলো পোস্টে শেষে অমুক দলকে ভোট দিবেন না, এরকম বিধি কোন দলকে ভোট দিব না এটা কি মেনশন করেছি আমি কোথাও? বারবার কোনো লিখেছেন। মৌলবাদী শক্তিকে ভোট দেওয়া কোথায় যাবে কোথায় না। মেনশন করেছি আপনি আমাকে দেখান। মৌলবাদী শক্তিকে এই আমি কোথায় ধরনের মেনশন করেছি? যারা বাংলাদেশে আমি কোথায় কোনো দলের নাম মেনশন করেছি? উনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সন্দেহ করি কারণ এই যারা মৌলবাদী মুক্তিযুদ্ধে শক্তিকে জি, সবাইকেই বলছি, স্বাধীনতা হয়েছে। আপনাদের ছয় প্রার্থীকেই বলছি।